ইরান সংকট মানেই দীর্ঘমেয়াদী বিপদ। ইরানের কিছু হলে চীনের ব্যবসাতেও লালবাতি জ্বলে যাবে। শি জিনপিংয়ের নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চেইনেও লাগবে বড় ধাক্কা। তাই চীন ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রতি আবারও দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক উত্তেজনা নিরসনে কূটনীতির ওপর জোর দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক সময়ে ইরানে চলমান বিক্ষোভ ও পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা যোগ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে বৃহস্পতিবার এক টেলিফোন আলাপে এই অবস্থান স্পষ্ট করা হয়। আলোচনায় ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় চীন সবসময় পাশে থাকবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক ফোরামগুলোতে বেইজিং তেহরানের ন্যায্য অবস্থান সমর্থন অব্যাহত রাখবে। এই আলোচনায় দুই দেশ তাদের ২৫ বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তির কথাও পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে সন্তোষ প্রকাশ করে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন আব্বাস আরাগচি। তিনি জানান, সাম্প্রতিক বিক্ষোভের সূত্রপাত হয়েছিল অর্থনৈতিক ও সামাজিক দাবিকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে। তবে পরবর্তীতে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী এতে অনুপ্রবেশ করে সহিংসতা উস্কে দেয়। আরাগচির অভিযোগ, আইএস সদৃশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র ও তথাকথিত জায়নবাদী শাসন সমর্থন দিচ্ছে, যা ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার জনগণকে সন্ত্রাস থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই প্রসঙ্গে বলেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে। তিনি জোর দিয়ে বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি। আলোচনায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার বিষয়টিও উঠে আসে। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা ও শুল্ককে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি বাণিজ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিকে অর্থনৈতিক আগ্রাসনের উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নশীল দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের একতরফা চাপ মোকাবেলা করতে হবে। ওয়াং ই এই বক্তব্যে একমত প্রকাশ করে বলেন, বিশ্ব যেন আর শক্তির দাপটের যুগে ফিরে না যায়, বরং সার্বভৌমত্ব, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত। এদিকে একই দিনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গেও ফোন আলাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি উঠে আসে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, যে কোনো উত্তেজনা পুরো অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি কূটনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন।